ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আমাদের ফয়সাল ভাইয়ের কবুতরের সেটআপে। আর দেখতেই পাচ্ছেন আমাদের ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার কবুতরও সুস্থ আছে। তবে আপনাদেরকে এই ভিডিওর প্রথমে একটা নিউজ দিয়ে দেই যে এই রুমে আমার এই আজকেই হয়তো আপনার চ্যানেলের শেষ ভিডিও, এরপরে আর এই লোকেশনে পাবেন না। কেন ভাই? কারণ ভাই আমি হেমায়তপুরের কাছে মানে পাশেও বলতে পারেন শিফট হয়ে যাচ্ছি। কারণ ভবিষ্যতে ভাই জি কোন মাসে? এই আর হয়তো 4-5 দিন আছি ভাই। এই মাসে 2-3 দিন আগে চলে যাব। আচ্ছা, মানে ফেব্রুয়ারি মাস থেকে নতুন লোকেশন। জি জি জি, কারণ কি আমার এই কবুতর পালার জন্য অনেক সমস্যা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে নিজের লফট নাই, রেস করবো যে একা, লফট নাই। হয়তো বছর খানিক পরে আল্লাহ যদি তৌফিক দেয় নিজের বাসা থেকে এবং নিজের লফট থেকে রেস করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর মাশাআল্লাহ। আজকের ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দুই একটা কবুতর দেখাবো বিদেশি, এবং আমি এই নতুন কিছু কালেকশন করছিলাম 2-4 মাস বা 5 মাসে যে কবুতরগুলো কালেকশন করছিলাম। তো বাসা চেঞ্জের কারণে আমি অনেক কবুতর চাইলেও রাখতে পারতেছি না, কারণ এটা মেইনটেনেন্সের জন্য জায়গা দরকার, ভালো পরিবেশ দরকার, আমি দিতে পারবো না। এই কারণে এত দামি দামি কবুতর যাতে নষ্ট না হয় এই জন্য সেল করে দেওয়াটাই আমি উপযুক্ত মনে করছি। সংখ্যা কিছু কমাবে আর কি? হ্যাঁ অবশ্যই ভাই, কিছু তো কমাইতে হবে, কারণ আপনি যদি জায়গা না দিতে পারেন কষ্ট দিয়ে ভাই পাইলা লাভ নাই। আচ্ছা আচ্ছা, তো আজকে কি সেগুলো দেখানোর চেষ্টা করব? হ্যাঁ অবশ্যই এগুলাই দেখাবো। 15-20 পিস কবুতর হবে সেলের জন্য পেডিগ্রি সহ। আর যেগুলা পেডিগ্রি থাকবে না আমি বইলা দিব যে এটা পেডিগ্রি নাই। ধরেন 99% পেডিগ্রি সহ কবুতর। আচ্ছা, হয়তো আমার শখের বশতে আগে গ্রিজের লাইন ছিল কিছু, অনেক আগের লাইন, এগুলো হয়তো পেডিগ্রি সহ আমি কিনি নাই, এগুলা পেডিগ্রি ছাড়াই সবই দেখাবো ইনশাআল্লাহ, বিস্তারিত জানাবো। কি নর নাকি? হ্যাঁ এটা নর কবুতর, ডাইরেক্ট বিদেশি, নেদারল্যান্ডের, এবং নিজে রেজাল্ট করা 6-7টা রেজাল্ট আছে মাশাআল্লাহ। আর ওর সবচেয়ে টপ রেজাল্ট কোন দেশ থেকে আসা ভাই? নেদারল্যান্ড থেকে আসা। নেদারল্যান্ডে। আচ্ছা, এটা নিজে আমি অকশন যে হয় অকশন থেকে ব্রিড করে কিনেছি। খুবই ভালো, এর বাচ্চা কাচ্চা আমার রেসে ভালোই আমার বাসায় আসে এবং রেজাল্টও করছে। যাক মাশাআল্লাহ। আর বেশি বাচ্চা এখন আমি এটা তুলতে পারি নাই, কারণ বেশিরভাগ সময় আমি রেস্টেই ফালাই রাখি। তো আপনারা শুনছেন বাসা পরিবর্তনের কারণে আমি আসলে অনেক ভালো ভালো কবুতর চাইলেও রাখতে পারতেছি না। এইটা অনেক হাই কোয়ালিটি এবং অনেক হাই প্রাইসের কবুতর, পেডিগ্রি দেখাই দিব। রেজাল্ট আছে 6 থেকে 7টা মাশাআল্লাহ। হ্যাঁ প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে। যাদের ইচ্ছুক ভালো বাজেট, হাই বাজেট, তারা যদি ইম্পোর্টের, এটা ইম্পোর্টের আবার পেডিগ্রি স্ট্রং, খুব পেডিগ্রি স্ট্রং, নিজে রেজাল্ট, বাপের রেজাল্ট, মার সাইডে আর কি চাই। মার সাইডে হচ্ছে 10 বার ফার্স্ট প্রাইজ উইনার দিয়ে এটার মার ইনব্রিড করা, মানে অল মানে পুরো একটা প্যাকেজ। বুঝতে পারছি, বাবার রেজাল্ট করা, নিজের রেজাল্ট, দামটাকে আলোচনা সাপেক্ষে থাকে। জি অবশ্যই ভাই। মাজার ব্যালেন্স দেখতেছেন, পেন্সিল ব্যালেন্স, ঠিক আছে, অনেক সুন্দর ব্যালেন্স। আমি এমনিতেই কিনি নাই, এগুলার কোয়ালিটি আছে দেখে আমি কবুতরটা কিনছি। আর কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের ভাই। হ্যাঁ আপনি এক হাতে পুরোপুরি বের পাবেন না, যাদের পাঞ্জা ছোট তারা এটা 2 হাত দিয়ে ধরা লাগবে। অনেক বড় সাইজের কবুতর আর চোখ অনেক সুন্দর। আমি ট্যাগ নাম্বারটা দেখাই ভাই। অবশ্যই 19 সালের কবুতর এনএল। আমি খালি শুধু বাসা পরিবর্তনের কারণে কিন্তু এটা ছাড়তেছি, নাহলে এই কবুতর কেউ যদি আমার বলতো 2 লাখ টাকা দিব এখন দিয়ে দেন, আমি দিতাম না। কিন্তু এখন পরিস্থিতির শিকার। দেখেন 420643 এবার পেডিগ্রিটা দেখাই ভাই। আচ্ছা ভাই এটা কি এটার পেডিগ্রি? হ্যাঁ ভাই এই যে পেডিগ্রি লাস্টে 30, এই যে স্টেপ দেওয়া আছে নেদারল্যান্ডের। আচ্ছা আচ্ছা। আর এই যে নরের বাবার দিকে আসে, আমি বলছিলাম নরের বাবা নিজে রেজাল্ট করা। নরের বাবা দেখেন 20,820 কবুতরের ভিতরে 7 হওয়া, সেকেন্ড হওয়া, 12 হওয়া, 24 হওয়া, এটা 10% এর রেজাল্ট। 413 12,000 প্লাস কবুতরের ভিতরে আপনি কোয়ান্টিটিটা হিসাব করেন না ভাই। 20,820 কবুতরের ভিতরে 7 হওয়া, এটা কি বাড়ির ধারের কথা? না 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 ভাই। তারপরে নরের রেজাল্টটা দেখেন না, নরে কি করছে, বাপের থেকেও কোনো অংশে খারাপ করে নাই। 18,257 কবুতরের ভিতরে 6 হয়েছে। আচ্ছা 18,000 কবুতরের ভিতরে 6 হওয়া ভাই, এটা আপনি চারটি কোটি কথা না। এছাড়াও দেখেন 12 হয়েছে, 11 হয়েছে, 14 হয়েছে। আর 10% আরেকটা রেজাল্ট 19,430 কবুতরের ভিতরে দেখেন এই যে 989, এটা 10%। হ্যাঁ এটা এটা এইটা ভাই বিদেশ থেকে যেসব কবুতর রেজাল্ট করা কবুতর গুলো আসে, এই সব কিন্তু কবুতর গুলা যেগুলো রেস করা রেজাল্ট শিট দিয়ে দেয়,
এই রেজাল্ট শিটে আরো 3 থেকে 4টা 10% আছে, টোটাল মিলে 7 থেকে 8টা রেজাল্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি একজন গ্রিজেল দিয়েছেন। জি জি ভাই, আমি যে বলছিলাম আমার ঘরে যে পুরান জাতের যে গ্রিজেল গুলা ছিল, জি এটা কিন্তু ভাই সিলভার গ্রিজেল। সিলভার গ্রিজেল বলে, এটা কিন্তু আফসান না। এই কালারের সাথে আর আফসানের সাথে মিলাইতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, কারণ এটা বেজি এবং সিলভার যে প্যাটার্নটা, এটার ভিতরে ওই দুটোই কালারটা আছে। আছে, দুইটাই আছে। আচ্ছা, এটা কি বাম দিকেরটা মনে হয় নর না? হ্যাঁ হ্যাঁ, বড় সাইজ যেটা, এটা জায়ান্ট টাইপের। হ্যাঁ, এটা বয়স কিন্তু কম, কিন্তু জায়ান্ট টাইপের হওয়ার কারণে এদের অল্প বয়সে এদের মাথা বড় হয়ে যায় এবং ঠোঁট এবং নাকটা ফুলা যায় এবং চোখের পাশেও হালকা একটা ফুলা ফুলা ভাব আসে। হ্যাঁ, অনেকে ড্রাগন আমার কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ওল্ড ব্লাড দেখে, এটা রেসারের ক্ষেত্রে অনেক ব্লাডে আছে, অল্প বয়সে নাক চোখ হালকা হালকা ফুলে। আচ্ছা, এইটা আপনার ব্লাড কি কি ব্লাড লাইন আছে ভাই? এটা যেহেতু পেডিগ্রি নাই, তো আন্দাজি ব্লাড লাইনে বইলা লাভ নাই। এটা পেডিগ্রি ছাড়া আমি ব্লাড লাইন জানি না, জানলেও। আচ্ছা, এটা দাম কি আলোচনা সাপেক্ষে না? হ্যাঁ অবশ্যই আলোচনা সাপেক্ষে। আর আমি গলা কাটার দাম দিব না, রিজনেবল প্রাইসে ছেড়ে দিব। আর মাজার ব্যালেন্স পাখির সেটআপ আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই। জি ভাই, এই যে লেজের ব্যালেন্স, হ্যাঁ স্টক ব্যাক, আপনি নড়াচড়া করলেও আপনার ইয়া হবে না, একদম দেখেন একদম স্ট্রেট। মাশাআল্লাহ। আর পাখির সেটআপ দেখাই দেই। যদিও পাকগুলো একটু এলোমেলো হয়ে আছে ছোট খাঁচায় রাখার কারণে, আমার কবুতর বেশি হওয়ার কারণেই তো আমি সেল করতেছি। এই যে একটু পাখা টাকা এগুলা একটু বড় খাঁচা দিয়ে গোসল টোসল করাইলে সুন্দর ঠিক হয়ে যাবে। দেখেন ফেদার কত চওড়া, মাশাআল্লাহ। আর দেখেন এটা একটা অনেক ভালো ব্লাড লাইনের এবং ওল্ড ব্লাড লাইন, এগুলা দিয়ে রেস করতে পারবেন। এক সময় এই ব্লাড লাইনের কবুতর দিয়ে আমি নিজেও রেস করছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাদিটা দেখাই ভাই। হ্যাঁ ভাই, এটা মাদিটা না? জি ভাই, এটা মাদি। এই যে মাজার ব্যালেন্স দেখেন, মাশাআল্লাহ। আমি নড়াচড়া করলেও মাজা হয় না, মাজা অনেক স্ট্রং মাজা। হ্যাঁ, আর ফেদার দেখেন কত সুন্দর চওড়া ফেদার, মাশাআল্লাহ। আর কবুতর এই কালারের আফসান গ্রিজেল আমি মনে করি না আপনারা মানে 1 বছর হাটে ঘুরলেও পাবেন। এটা হচ্ছে একদম সিলভার প্যাটার্নের আফসান গ্রিজেল, মানে সিলভার আফসান গ্রিজেল। আচ্ছা আচ্ছা, মানে সিলভারের কাজ বেশি। যে গলা দেখেন সিলভার, বডি দেখেন ফুল সিলভার। মানে আফসান হয় কি বার থাকে আর বডিতে হালকা হালকা আফসান মানে সিলভার থাকে, আর এটা হচ্ছে একদম কড়া সিলভার। বুঝতে পারছি। যাক, মাশাআল্লাহ। সিলভারের পার্সেন্টেজ বেশি এটার ভিতরে। যারা শেপ পছন্দ করেন, ভালো শেপের কবুতর। আর একটা আফসান সিঙ্গেল নর আছে, দেখাচ্ছি বা এটা সিঙ্গেল আফসান নর আছে, সিলভার আফসান নর। এইটা না, মাঝখানেরটা। মাঝখানেরটা জোড়া দুই সাইডে যেটা। জি জি, কারো যদি মনে চায় এই নরের সাথে ওই মাদি জোড়া নিয়ে নিতে পারবে, আর কারো মনে চাইলে এই মাদির সাথে এই নর জোড়া নিতে পারবে। কারো যদি সিঙ্গেল আফসান সিলভার আফসান নর প্রয়োজন হয়, সিঙ্গেল আফসানও নিতে পারবে, যেইভাবে যার সুবিধা হয়। কেউ যদি এই দুইটা নিতে চায় নিবে, কেউ যদি এই নরের সাথে ওই মাদি নিতে চায় নিবে, কেউ যদি সিঙ্গেল নর নিতে মন চাই নিবে। এই নরটাও ভাই মাজার ব্যালেন্স অনেক সুন্দর, আমি দেখাই দিচ্ছি। মাশাআল্লাহ। এই দেখেন ভাই মাজা একদম স্ট্রং ব্যাক, চমৎকার। হয়তো পেডিগ্রি নাই ভাই, কিন্তু আগেও আমি যে কবুতর কিনছি আমি ওরকম বুঝা শুনেই কিনছি। যতটুক চিনি ওই রেঞ্জে আমি কবুতর গুলা কালেকশন করছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, আর কবুতরের সাইজ কি ভাই, এই যে এত বড়, এটা কত বড় কেউ সামনাসামনি না আসলে আসলে বুঝবে না, অনেক বড় সাইজ। এত বড় সাইজের গ্রিজেল শক্তিশালী বেশ। হ্যাঁ ভাই, ওল্ড লাইন না, এগুলার অনেক শক্তিশালী কবুতর হয় এগুলা। তো ফাইসাল ভাই, জি ভাই, এখানে তো তিনটা দেখা যাচ্ছে ভাই। তিনটাই মাদি কবুতর ভাই, এইগুলা সবজি মাদি। হ্যাঁ, একদম ব্ল্যাক ইয়াং কবুতর, একদম ইয়াং কবুতর 2024 সালের। হ্যাঁ ভাই, এগুলা পেন্ডিং দেওয়া যাবে। পেন্ডিং এর আসলে প্রিন্ট করা নাই দেখে আমি দিতে পারতেছি না। এগুলার মা এবং বাবা আসা হচ্ছে সিনালফ থেকে। এই যে তিনটা মাদি দেখতেছেন, এই তিনটা মাদিরই মা বাবা সিনালফ থেকে। আচ্ছা, এগুলোর দাম তো আমার আলোচনা সাপেক্ষে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, তবে হ্যাঁ ভাই আমি রিজনেবল প্রাইসেই ছেড়ে দিব। অতিরিক্ত দাম বা চড়া দাম আমি নিব না। কবুতর অনুযায়ী মার্কেটে যে দাম আছে তার থেকেও আমি 500 টাকা হলেও কম রাখবো। আচ্ছা আচ্ছা, আর আমি কবুতর গুলো একটু সব ভাই কবুতর তো অনেক, সবার তো ব্যালেন্স দেখানো সম্ভব না। একটু দুই একটার ব্যালেন্স দেখাই দিই আপনাকে। দেখেন, হ্যাঁ মাজা খুবই সুন্দর, প্রত্যেকটার মাজাই ভালো ভাই। আমি কিন্তু কবুতর না দেখে কিনি নাই, আমি আমার মতো কবুতর ভালো জাত দেখে কালেকশন করছিলাম। মাশাআল্লাহ। দেখেন পাখির সেটআপ গুলো কত চমৎকার ভাই, আর ফিনিশিং কি। হ্যাঁ, এটা একটা মাদি কবুতর, তো প্রত্যেকটা ব্যালেন্সই ভাই এরকম। এখন আমি প্রত্যেকটা দেখাইতে গেলে ভিডিও 100 মিনিটেও শেষ হবে না। এটা ঠিক। হ্যাঁ, এটা আমি একটু দেখাই দেই।
প্রত্যেকটা কবুতরই মাজার ব্যালেন্স খুবই সুন্দর ভাই, এই দেখেন খুব সুন্দর, ঝাঁকাইলেও আপনি মাজা ভাঙতে পারবেন না। আর যারা নিবে প্রয়োজন আমি কবুতরের ট্যাগ নাম্বার দিয়ে মাজার ব্যালেন্স ট্যালেন্স সব দেখাই দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বিআরপিএল ক্লাবের 24 সালের ইয়াং বার্ড রিগ লাগানো। আচ্ছা, এটা কিন্তু এক দশক ঝইরা আবার এই যে দ্বিতীয় দশকে পড়ছে। দ্বিতীয় দশকে আছে এখন? হ্যাঁ দ্বিতীয় দশকে আসে, সাত পরে এখন দ্বিতীয় দশকে। দেখেন কি অনেক কিউট শেপ আর কি, যেটা বলি আমরা ডাউন শেপ, কিন্তু কবুতর অনেক স্মার্ট মাশাআল্লাহ। আচ্ছা এরপর নিচে মনে হয় আর তিনটা আছে ভাই? জি জি ভাই, তিনটার ভিতরে দুইটা মাদি একটা নর, যেটা পাইট। আচ্ছা, দোবাস যেটা দেখতেছেন এটা কিন্তু দুই পাশে সুন্দর একদম দোবাস। আচ্ছা, আর এই যে সবজি দুইটা সরি মাক্সি দুইটা দেখতেছেন, এই মাক্সি দুইটা মাদি। আচ্ছা আচ্ছা, তো কারো যদি মনে হয় এই নরের সাথে কোনো মাদি পেয়ার মিলাই নিবেন নিতে পারেন, আর যদি মনে হয় যে না সিঙ্গেল নিব সিঙ্গেল নিতে পারবেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমার মাদি বেশি আছে, কারণ আমি মাদি ইচ্ছাকৃত ভাবে বেশি কালেকশন করছিলাম, কারণ মাদি শর্ট হয় এটা জানেন। আচ্ছা, এটা আরেকটা পেয়ার না ভাই? জি ভাই, এটা খুবই সুন্দর একটা পেয়ার, দেখেন খুবই সুন্দর জোড়াটা। আর মাদিটা নটটা দুইটারই পেডিগ্রি আছে, মাদিটা নিজে রেস করা ভাই। আচ্ছা, নিজে রেস করা সবজি কবুতর লাইট কালারের, দুইটাই 23 সালের। 23 সালে না? একটা বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো নরের। আচ্ছা, আর মাদিটা রেস করা বিআরপিএল ক্লাব থেকে। হ্যাঁ দুইটাই রেস করা এবং খুবই সুন্দর কবুতর ভাই। এটা দাম আলোচনা সাপেক্ষে? জি জি অবশ্যই ভাই, আলোচনা সাপেক্ষে থাকবে। আমি কবুতরের ব্যালেন্স দেখাই দিচ্ছি, একটু ক্লোজ আসেন ভাই। এটার কিন্তু মা বাবা দুই সাইডে অজয় সিনা লফটের, এই যে দেখেন এই যে সিনা লফট লেখাই আছে, এটা বাবার সাইড, এবং মা সাইডে আসলে দেখেন সিনা লফট। আচ্ছা আচ্ছা, ব্লাড লাইনে যদি আসি জেনসেন লাইন, এই যে দেখেন জেনসেন লাইন, এই যে 14 সালে যে কবুতরটা এই যে এখানে আসে, আচ্ছা, এই জেনসেন, এবং বাবার সাইডে আছে হচ্ছে বিদেশি কবুতর। এগুলো তো বিদেশি কবুতর থেকে আসে, তার আমাদের বাংলাদেশি কবুতর না, পিটার ভ্যান্ডি মারিয়ার কবুতর, তাই না? হ্যাঁ জি, 23 সালের কবুতর। এই যে মাদির রিং নাম্বার, ডনেরও কিন্তু পেডিগ্রি আছে, জাস্ট প্রিন্টটা করা হয় নাই ভাই, এইটা সময়ের অভাবে দেখলাম যেটা, মানে এগুলো তো আর আসলে আমার বিক্রি করার ইচ্ছা ছিল না ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। জি জি, আরেকটা পেয়ার, দুইটারই পেডিগ্রি আছে ভাই। নরমাদি দেখেন পুরো বিগ সাইজ, হ্যাঁ অনেক বড় সাইজ দেখতেই পাচ্ছেন, এবং খুবই সুন্দর লাইট কালারের পেয়ারটা। ওই যে পিছনে যেটা ধরে করতেছে এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি। মাদিটা নিজে কিন্তু রেস করা, আর রেজাল্টও থাকতে পারে, আমি সঠিক শিওর না, তবে রেজাল্ট থাকার সম্ভাবনাই বেশি এই মাদিটার। হ্যাঁ এই হচ্ছে জোড়া ভাই, কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন। দুইটারই এই দুই নরমাদি দুই পাশেই সিনা লফটের কবুতর আছে, মানে এই মা নর এবং মাদির মা বাবা হচ্ছে সিনা লফটের। পেডিগ্রি দেখাই দিচ্ছি, প্রিন্ট করাই আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই। জি ভাই, মোবাইলের মধ্যে কি একটা পেডিগ্রি আছে নাকি? জি ভাই, পেডিগ্রি ভুলে এক পেডিগ্রি দুইবার প্রিন্ট করে ফেলাইছি ভাই, বুঝছেন, এই জন্য সমস্যাটা হয়েছে। এটা হচ্ছে মাদির পেডিগ্রি, রিং নাম্বার কি দেখি? আচ্ছা, প্যান 2 3। এই যে মাদিটা কিন্তু ভাই আসা হচ্ছে বোল্ট, লিও হারমেন্টের বোল্ট লাইন থেকে। আচ্ছা, এই যে হ্যাঁ বোল্ট লাইন থেকে, বোল্ট ক্যাভেন্ডিস এইসব লাইন থেকে এই কবুতরটা আসা, বোল্ট এবং ক্যাভেন্ডিসের কম্বিনেশনে। আর মা বাবার কথা যদি বলি, এই মাদির মা বাবাকে কোথা থেকে আসছে? কার্লস সিনালফ থেকে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে সিনালফ থেকে আসছে। একটু ক্লোজ আসেন তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার দেখা যাবে। এবার আসি নটটা প্রিন্ট করা আছে, প্রিন্ট বাই দুইটা একসাথেই করছে, কিন্তু ভুলে এক পেডিগ্রি দুইবার প্রিন্ট দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আমার নরের পেডিগ্রি। এই যে ট্যাগ। হ্যাঁ আচ্ছা, নর কিন্তু ভাই খুবই একটা স্পেশাল লাইন থেকে আসা, আগেরটাও স্পেশাল এটাও স্পেশাল। এটা দেখেন সিনালফট, আর লাইন হচ্ছে ভাই স্টিফেন লিম্বার্সের কবুতর। দেখেন এইসব কবুতর কিন্তু ভাই খুব ভালো বর্তমানে রেজাল্ট করতেছে, উপরে নিচে। আচ্ছা, স্টিফেন লিম্বার্স, আর নিচে হচ্ছে মার সাইডে হচ্ছে স্টিকি ডঙ্কার্স। স্টিফেন লিম্বার্স আর ডঙ্কার্স মিলে একটা কঠিন কম্বিনেশন করা হয়েছে, এবং এগুলো কিন্তু 100% করা। দেখেন 100% স্টিফেনের কবুতর, লিম্বার্সের কবুতর। আচ্ছা আচ্ছা, আর নিচেও দেখেন পুরা পেডিগ্রি, স্টিফেন লিম্বার্স, স্টিফেন ডঙ্কার্স আর লিম্বার্স দিয়া পুরা পেডিগ্রি ভরা, খুব হাই কোয়ালিটি হাই প্যাটার্নের কবুতর। তো ভাই জি ভাই, এখানে দুই জোড়া মাক্সি দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দুই জোড়া মাক্সি ভাই। এখানে নট দুইটা আপন দুই ভাই। আচ্ছা, হ্যাঁ, আর মাদি দুইটা আলাদা আলাদা লাইনের। মাদি দুইটা পেডিগ্রিটা প্রিন্ট করি নাই, তবে এদের পেডিগ্রি আছে, প্রিন্ট করে দেওয়া হবে, কারণ আমি তো আসলে কবুতর
ওই বেচার উদ্দেশ্যে আনি নাই, এজন্য আসলে সব কবুতরের প্রিন্ট করা নাই আমার। হ্যাঁ, আচ্ছা। আর এই হচ্ছে পেয়ার। এই 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 লাইট কালার নটটার সাথে এই যে মাদিটা যেটা ফালাইতাছে এটা জোড়া, আর এইটা সাথে হচ্ছে এই দুইটা জোড়া। হ্যাঁ, তো নরের দুইটা যেহেতু পেডিগ্রি প্রিন্ট করা আছে দেখাই দেই। এটা ভাই 100% স্টিফেন লিবার্স থেকে আসা, দেখেন লেখাই আছে 100%। আর পিছনে গেলেই দেখবেন যে বিদেশি ট্যাগ নাম্বার এটা। হ্যাঁ, ট্যাগ নাম্বার এটা। দুই ভাই, এই যে একটু দেখাই দেন, 52 আর 53, দুই ভাই। আচ্ছা, এটা নর। হ্যাঁ হ্যাঁ, আর এটা দুইটাই নরের পেডিগ্রি, মাদির পেডিগ্রি প্রিন্ট করা নাই। আর মার সাইডে আছে আরো ফেমাস কবুতর, এই যে চি হ্যারি এবং অলিম্পিক পুট। আচ্ছা আচ্ছা, অলিম্পিক পুট এটা হচ্ছে যে লিও হারমেন্ডের কবুতর। আচ্ছা এখানে তিনটা দেখা আছে, একটা মানে কি পাইটা আছে ডালে? হ্যাঁ, একটা মাদি পাইটা আছে। সবগুলো কি ফিমেল? জি, তিনটাই মাদি কবুতর আর তিনটারই পেডিগ্রি হবে। এগুলা মা বাবাও সব কি জানবেন না ভাই, পেডিগ্রি গুলো প্রিন্ট করি নাই তো আমার মনে নাই, এত কবুতর মনে রাখা সম্ভব অনেকগুলো আসলে। তবে হ্যাঁ, পেডিগ্রি আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর মাদি কিন্তু তিনটাই রেস করা, তাই না? জি জি, তিনটাই রেস করা। আমি কেউ যদি রেস করা নন নিতে চায় মাদির সাথে, মাদি একটা দেখাচ্ছি। মাদির নটটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই নটটা রেস করা 22 সালের, মাদিগুলা 23 সালের। আচ্ছা, কেউ যদি চায় তিন মাদির এক মাদির সাথে পেয়ার আমি মিলাই দিব। অনেকেই চায় আমার হাতে পেয়ার। আচ্ছা, আমি যেটার সাথে ভালো পেয়ার যায় আমি মিলাই দিব। নরও রেস করা হবে, মাদিও রেস করা হবে ইনশাআল্লাহ। এই কবুতরটা দেখায় ভিডিওটা শেষ করব। মাজার ব্যালেন্স মাশাআল্লাহ অনেক সুন্দর, যদি একটু ছটফট করতেছে। ওয়ান টেল ব্যালেন্স। কি বাচ্চা নাকি? হ্যাঁ ভাই, এটা আমার হোম ব্রিড। এটা ঘরে বাচ্চা মাশাআল্লাহ। মিলি মাদি হওয়ার সম্ভাবনা 95%। আর পাখি ভাইব্রেশন অনেক। বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো রয়েছে ভাই, 24 সালের। মাশাআল্লাহ। এটাও আলোচনা সাপেক্ষে, এটা আমি অনেক কম দাম রাখবো, যে পাবেন অনেক ভালো একটা ব্লাড লাইন পাবেন। আচ্ছা ফয়সাল ভাই, এতক্ষণ তো অনেকগুলো কবুতর বিক্রির জন্য ম্যাক্সিমাম কবুতর ছিল, কালেকশন হয়েছে আপনার, তো এগুলো কিভাবে কাস্টমার আপনার থেকে সংগ্রহ করবে? ভাই, আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি। আর লোকেশন মিরপুর 6 কাঁচা বাজারের পাশে আমার বাসা। আর সবাই জানেন বাসা শিফটের কারণে এতগুলো কবুতর ছাড়া হচ্ছে, নাইলে আসলে এখানে এগুলা ছাড়ার জন্য আমি কিনি নাই। আর বাধ্যতা, এখানে একটা সমস্যার কারণে এখন ছাড়তে হচ্ছে। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01644719555। আচ্ছা, আর ডেলিভারি ভাই পসিবল বাংলাদেশের যে কোনো জায়গায়, কিন্তু যে কি ক্রেতার মানে ডেলিভারি চার্জটা দিতে হবে ভাই। আর সবগুলা মানে ওই যে আমি তো বললাম, খালি কিছু গ্রিজেল বাদে যেগুলো দেখাইছি সবগুলারই পেডিগ্রি আছে। আর এবং প্রত্যেকটা কবুতরের কিন্তু ভাই ব্যালেন্স ভালো। হ্যাঁ, আমি ওরকম কবুতরই পছন্দ করে পালি। আমি আজাইরা অযথা কবুতর আমি পছন্দ করি না। আচ্ছা, ফোন নাম্বারটা আবার বলে দিন। 01644717955। ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাই, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।